আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছেন। এমন সময় একটা যুবক এসে বলল, গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাককে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাবা তুমি কি জানো ইসলাম কি শিক্ষা দেয়? ওই যুবকটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি ইসলাম এক আল্লাহর দাসত্ব শিক্ষা দেয়, ইসলাম ন্যায়ের শিক্ষা দেয়, ইসলাম সভ্যতা শিক্ষা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম ইনসাফের শিক্ষা দেয়, ইসলাম ইনসানিয়াতের শিক্ষা দেয়, ইসলাম গরিবদেরকে সাহায্য শিক্ষা দেয়, ইসলাম গরিবদেরকে ভালোবাসার শিক্ষা দেয়, ইসলাম মা বাপকে সম্মান করা শিক্ষা দেয়, ইসলাম নারীদেরকে মর্যাদা দেওয়া শিক্ষা দেয়, ইসলাম বড়দেরকে সম্মান দেওয়া শিক্ষা দেয়, ইসলাম ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দেয়, ইসলাম গরিবদের অধিকার দেওয়া শিক্ষা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম এক কথায় সাম্যের বাণী শিক্ষা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে তুমি কি বলছো বাবা? একটু কি চিন্তা করে বলছো বাবা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তা করে বলছি। বলো বাবা কি বলছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা যুবক তুমি তৈরি হয়ে যাও বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিসের জন্য? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে আমার আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে বাবা। কেননা মুমিনকে আল্লাহ পরীক্ষা নেয়, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেয়। কখনো গরিব বানিয়ে পরীক্ষা নেয়, কখনো ধনী বানিয়ে পরীক্ষা নেয়, কখনো এলেম দিয়ে পরীক্ষা নেয়, কখনো এলেম না দিয়ে পরীক্ষা নেয়, কখনো মা বাপ দিয়ে পরীক্ষা নেয়, কাউকে মা বাপ কেড়ে নিয়ে পরীক্ষা নেয়, কাউকে এতিম বানিয়ে পরীক্ষা নেয়, কারো বাপ মা বৃদ্ধা অবস্থায় পড়ে আছে এইভাবে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ নেতা বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ পাপ পূজা বানিয়ে পরীক্ষা নেয়। বাবা ছেলে শুনে রেখে দাও, তোমার জীবনের চলন যেন আল্লাহর খুশির জন্য হয়, তোমার জীবনের চলন যেন উসওয়াতুন হাসানা, আমাকে আল্লাহ ভালো মডেল করেছে, আমাকে ফলো করে জেনে হয়। বাবা ছেলে তোমার উপরে আল্লাহ পাকের অনেক পরীক্ষা আসবে বাবা, তুমি ধৈর্যের সাথে ওই পরীক্ষার মোকাবেলা করবে। আল্লাহকে খুশি করার জন্য এই পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। তাহলে আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, কষ্ট হলে একটু হাত তুলে দেখাবেন। বাপ রে বাপ, সবাই ভালোবাসেন হাত না বাপ। তাহলে আপনারাও তৈরি হন, পরীক্ষা আসবে, আল্লাহ পরীক্ষা নেবে। কাউকে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ যৌবনের পাওয়ার দিয়ে পরীক্ষা নেবে, কারো আল্লাহ তাকত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বা জবানের কথা দিয়ে পরীক্ষা নেবে। মনে রেখে দিও, এই পরীক্ষাটা দিয়ে তুমি ধৈর্য ধরে একমাত্র আল্লাহর খুশির জন্য আগাও, তবে মনে রাখবে তোমার দুনিয়াটাও কামিয়াবি হবে, আখিরাতটাও কামিয়াবি হবে। নচেত তোমার দুনিয়াতে কিছুদিন হয়তো দাবদাবা চলবে, কিন্তু আখিরাতটা তোমার বরবাদ হয়ে যাবে। যুবকেরা তরুণেরা, হকের পক্ষে থাকা, আল্লাহর পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা এতটা সহজ নয়। কেননা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, যারাই দুনিয়ায় ন্যায়ের পক্ষে ছিল আমার আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষা একটা বলে যায় হযরত মুসা আলাইহিস সালামের কথা। ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী রাসূল করে পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে। মুসা নবী যখন
জালিম নেতা ফেরাউনকে বলেছিল, এ ফেরাউন, রাজত্ব আল্লাহ দিয়েছে তোকে, ক্ষমতা আল্লাহ দিয়েছে তোকে, তোকে আল্লাহ লিডার বানিয়েছে, নেতা বানিয়েছে, রাজা বানিয়েছে, তোকে আল্লাহ মহারাজা বানিয়েছে, তুই সেই আল্লাহর বান্দাদের উপরে জুলুম করিস না। কেননা ফেরাউন গরিবদেরকে জুলুম করত, ফেরাউন গরিবদেরকে ক্রীতদাস বানিয়ে রাখতো, ফেরাউন রাত্রিরে মদের আসর করত, ওখানে বেগানা নারীদেরকে নিয়ে সে নাচ গান করত, এবং ফেরাউনের যারা সঙ্গপঙ্গ ছিল, ডায়ে বায়ে গুন্ডা বাহিনী, এক কথায় চিনবেন জি করে আপনারা, তারা রাত্রির ওই নারীগুলোকে ভোগের আসরে নিয়ে যেত। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিল, এগুলো আল্লাহ পাকের বিরুদ্ধে, এ ফেরাউন এগুলো তুমি বন্ধ করো। এই হক কথা বলার জন্য ফেরাউন মুসা সাল্লামের বিরুদ্ধে হয়ে গিয়েছিল। শুধু বিরোধী হয়নি, মুসা নবী সাথ যারা দিয়েছিল তাদের উপরও জুলুম অত্যাচার করেছিল। শুনছেন? তাহলে আজ যদি কেউ নাই সত্যের পক্ষে দাওয়াত দেয় যে অন্যায় করো না, গরিবকে লুটো না, মানুষকে অত্যাচার করো না, গরিবের চোখের পানি ফেলো না, যার অধিকার তার অধিকার না দিয়ে কেড়ে নিও না, ভাই ভাই অশান্তি করো না, নিরীহ মানুষগুলোকে মেরো না, যদি কেউ আজও বলে, তাহলে তাকে বলার আগে ভাবতে হবে মুসা নবীর সঙ্গে কি হয়েছিল, তারপরে তার বলা দরকার, যদি ওটা বলে সহ্য করতে পারে। এই কথা ঠিক না বেটি? কিন্তু এটা কাজ তোমার, তোমার কাজ নাইকে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এটা তোমার কাজ। কে দিয়েছে? জোরে বলবেন না, আল্লাহ দিয়েছে। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? তাহলে এটা তোমার কাজ, করতে হবে। দুনিয়ায় কোনো কেউ কাজ দিল, অমুক বড় লাফালাফি করছোর মাথাটায় বাঁশ মারো। দুনিয়ায় কেউ তোমায় কাজ দিল, অমুক বড় কথা বলছো, ওকে একটু সাইজ করো। দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল, এই এলাকার মসজিদটাকে ভেঙে দিতে হবে। দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল, ওর বাড়িটাকে ভেঙে দিতে হবে। দুনিয়ায় তোমায় কেউ কাজ দিল, ওকে মিথ্যা কেসে জড়াতে হবে। দুনিয়ার এই শয়তানদের জন্য তুমি আল্লাহ দেওয়া নিয়ামতের হাত দিয়ে গরিবের মাথায় আঘাত করলে, দুনিয়ার এই শয়তানদের চক্রান্তে পড়ে আল্লাহ দেওয়া জিন্দেগি নিয়ে তুমি এই অন্যায়টা করতে পারলে। কিন্তু তোমার খালেক তোমাকে যে কাজ দিয়েছে, গরিব যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, যার ঘর নেই তাকে তোমার স্বার্থ থাকলে দাও, যে অসহায় তাকে আশ্রয় দাও, যে বিপদে পড়েছে তাকে আশ্রয় দাও, তাকে সহযোগিতা করো। এ আল্লাহ পাকের সৃষ্টি মখলুক শ্রেষ্ঠ মানুষ, তাহলে তোমার আমার কি উচিত নয় সেই অসহায় কোনো সাথ দেওয়া? হ্যাঁ, সাথ দেওয়া দরকার, কিন্তু এই কাজ করতে গেলে বাধাটা কেমন হবে দেখে। কেননা এই কাজগুলো করা আল্লাহ পাকের পক্ষে। মুসা আলাইহিস সালামের উপরে ফিরআউনের অত্যাচার শুরু হয়ে গেল। কত অত্যাচার করেছিল এ যুবকেরা মুসা সাল্লামের সাথ দেওয়ার জন্য 40টা বছর ধরে মানুষকে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে মুসা সাল্লামের সঙ্গে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। ক বছর? কথা বলবেন তো? হকের পক্ষে থাকলে 40 বছর ঘর ছাড়া হতে বড় থাকবে? হকের পক্ষে থাকবে? এই কথা বলছে না, হ্যাঁ কি না বলো, না হলে সেটাও বল। থাকবে? হাত তুলে বলো কারা থাকতে যাও। 40 বছর ঘর ছাড়া হতে পারো, 40 বছর বাইরে কাটাতে হতে পারে, হকের পক্ষে থাকতে রাজি? হাত না বা। এই মাইন্ডটাকে সেটিং করো। কেন হকের পক্ষে থাকলে 40 বছর ঘর ছাড়াতে হবে, তার ইতিহাসটা আছে। তথাপিও তারা কিন্তু আল্লাহ ছাড়েনি, হক ছাড়েনি। তোমার 40 দিন কিছু হতে না হতে এত পেরেশান হয়ে গেলে হবে? এত পেরেশান হলে হবে না। তুমি নিজেকে ঠিক করো, তুমি হকের পক্ষে আছো না অন্যায়ের পক্ষে আছো? তুমি লুটতে নেবেছো না মানুষকে সাহায্য করতে নেবেছো? তুমি নিজেকে প্রশ্ন করো। তোমার দিল যদি বলে আমি লুটতে নেবেছি, তাহলে তুমি ইবলিস শয়তানের পক্ষে আছো। অবশ্যই
তুমি হয়তো দুদিন মস্তানি করছো, কিন্তু মনে রেখে দিও তোমার মতো কত মস্তান অনেকে আবার জেলে গিয়ে থাকছে, ঠিক না বেঠি? কিন্তু যারা হকের পক্ষে ছিল তারা দুনিয়ায় আল্লাহর খুশির জন্য 40 বছর হলো তারা ধৈর্যের সাথে হককে ছাড়েনি, তাদেরকে আল্লাহ দুনিয়াতে আজও ইজ্জতের সাথে রেখেছে। দেখো ফেরাউনকে লোক শয়তান বলে ডাকে, আর মুসা আলাইহিস সালাম বলে সবাই বড় তাজিমে আজও ডাকে। জোরে বলুন সুবহান। আমি বোঝাতে কি চাইছি বুঝতে পারছেন? দুটো দল আছে, রহমানের শয়তানের। কোন দলে থাকবেন ঠিক করুন। রহমানের দলে থাকলে ইতিহাসগুলো জানতে হবে যে আমার উপরে এই ঝড় আসতে পারে, সেই মাইন্ড ঠিক করে আগান। আমি জানি মুসা আলাইহিস সালামের উপর অনেক ঝড় এসেছে, কেন মুসা নবী রহমানের হয়ে দাওয়াত দিয়েছিল। আজ আমিও জানি আমি যদি রহমানের দলে প্রচার করি আমার উপরও ঝড় আসবে। আমি মাইন্ড সেটিং করে নিয়েছি, হাজারো ঝড় এলো রহমানের দলই করব, এই জন্যই বলছি, না হয় বলতাম না। বিভিন্ন নামে হতে পারে, বিভিন্ন ইউনিফর্মে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, কাজটা যদি রহমানের পক্ষে হয়, অর্থাৎ গরিবদের ভালোবাসা, অসহায়দের ভালোবাসা, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে হয়, তাহলে সেটাই রহমানের পক্ষে কাজ। কথা বুঝে আসছে না? নাই আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম এই হকের পক্ষে থাকার জন্য একটা দুটো নয়, 6 লক্ষ তিনার ভালোবাসার মানুষ হারিয়েছিলেন। অর্থাৎ জালিম ফেরাউন 6 লক্ষ মুসা নবীর অনুসারীকে হত্যা করে দিয়েছে, তথাপিও মুসা নবীকে পরাজিত করতে পারেনি। আমার আল্লাহ পাক মুসা নবীকে সাথ দিয়েছিলেন। একটা দিন এসেছে ওই ফেরাউন পরাজিত হয়েছিল, নিশ্চয়ই জানেন, নীল নদী আল্লাহ চুপিয়ে চুপিয়ে মেরেছে, আর মুসা নবীকে আল্লাহ নীল নদ সম্মানের সঙ্গে পার করিয়ে দিয়েছে। আমাদেরও সময় যেদিন আসবে অবশ্যই আল্লাহ আমাদেরকেই পার করাবে, শয়তানকেই চুবাবে আল্লাহ। এটা বাস্তব, এটা ইতিহাস বলছি, বাস্তব বলছি, গল্প বলছি নাকি আপনাদের কাছে? কোরআন বলছি, কোরআনে না আছে না নাই মুসা আলাইহিস সালামের রকিয়া আছে, কোরআন বলছি, কি বলা যাবে তো নাকি? না এসব ওয়াজ করলেও ফতোয়া দেবেন? হ্যাঁ, মুফতিরা ফতোয়া দেন, ভুল হলে মেনে নেব, কথা বুঝলেন না? তবে হ্যাঁ মনে রাখবেন, ইতিহাস পড়া ছেলে তো, যখন সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে ফতে করেছিলেন, চেনেন জেরুজালেমে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস ফতে করেছিলেন। এই ফতে করার পর সবাই আনন্দ করছে, আমাদের কেবলা, দ্বিতীয় কেবলা ওটা, ফতে হয়েছে, আনন্দ হওয়া স্বাভাবিক ইমানদারদের জন্য। কিন্তু সালাউদ্দিন আইবি বড় মনকে মরা করে রয়েছে। সৈন্য সামন্ত সেনাপতিরা, মন্ত্রীরা জিজ্ঞেস করছে, হুজুর সবাই আনন্দ করছে, আপনার মন মরা কেন? বলছে, আমি তো ফতে করলাম প্রকাশ্য দুশ্মনের হাত থেকে মসজিদকে, কিন্তু আমাদের মধ্যে এখন কিছু নুকানু দুশ্মন আছে, এগুলোকে যদি শেষ না করা যায় আমার ভয় হচ্ছে খুব শিগগিরই আবার এই মসজিদ পরাজিত হবে। শুনছেন? তাই সালাউদ্দিন আইবি একটা স্পেশাল গোয়েন্দা দল তৈরি করলেন। ওই স্পেশাল গোয়েন্দা টিম শামের মসজিদের যে মেন ইমাম তার পিছনে লাগানো হলো। তিনার পিছনে হাজারো নয় লক্ষ লোক নামাজ পড়তে একসাথে, এত বড় ইমাম। এবং তার চর্চা সেই সময়ে সারা পৃথিবীতে ছিল। দুজন গোয়েন্দা তেনার সঙ্গে উঠা বসা করতে করতে একদিন তিনার বাড়িতে গেল, ভাব ভালোবাসা হয়ে গেল। বাড়িতে যাবার পরে ওই দুজন গোয়েন্দা যে এসেছে তাদেরকে ইমাম সাহেব মদ খেতে দিচ্ছে। কি খেতে দিচ্ছে? মদ। যখনই মদটা খেতে দিয়েছে পাগড়িটা তখন খুলছে, ইমাম সাহেব ছুটতে গেছে, আর উপায় নাই, তাকে বন্দি করা হয়েছে। সেদিন যদি শামের মতো শহরেতে জামে মসজিদের ইমাম যদি একজন ইহুদি থাকতে পারে, তাহলে আজকের দিনও এই বাংলা নয় পৃথিবীতে হাজারো ইমাম আছে যারা ইসলামের দুশ্মনদের থেকে টাকা নিয়ে
আমাদের ঘরের ছেলেদের ঘরে শয়তানের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক না বেঠে? তাই আপনাকে ভাবতে হবে যে এর কথাবার্তাটা ইসলামকে বাঁচাবার জন্য না, ইসলামকে মিটাবার জন্য। ও যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নবী বংশের আওলাদদের বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে ওর মুখে কথা পাওয়া যায় না কেন? তখন বুঝে নেওয়া দরকার যে আমার ইসলামকে মিটাবার জন্য সেজে আছে। মাফ করবেন, সবাই নয়, কিন্তু দুঃখের সাথে বলছি 100টা যদি রাখা হয় 90টা আজকের দিনে নিজের ঈমান আমল বরবাদ করে দিয়েছে। সামান্য কিছু পয়সার জন্য তারা নিজেদের ঘরে বিক্রি করে দিয়েছে। তাদের মধ্যে কিছু পীর সাহেবও আছে, তাদের মধ্যে কিছু পীরজাদা আছে, তাদের মধ্যে কিছু মুফতি মৌলানা আছে, তাদের মধ্যে কিছু আলেম আছে। চিনবেন কি করে? চিনার খুব সহজ রাস্তা, চিনার খুব সহজ রাস্তা। কোন বেঈমানের জন্য তাদের দিল কাঁদে, মদিনাওয়ালার জন্য তাদের দিল কাঁদে না। এরাই হলো সেই দালাল মোল্লা মলি সাহেব। চিনার তো বহু সহজ রাস্তা রয়েছে। আমি আবার বলে যাচ্ছি, আমার কম, আমার যুবক, আমার ভাইরা, আব্বাস সিদ্দিকী বাঁচার জন্য দুনিয়ায় আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ দাসত্ব করার জন্য দুনিয়ায় এসেছে। এই পরীক্ষায় কামিয়াবি যদি হতে পারি তবেই আমি জান্নাত পাবো। তাই আমি হকের পক্ষে কথা বলছি। আমি জানি হকের পক্ষে বললে কি হয়, আমি জানি আমি জেনে বলছি। কারণ আমি ইতিহাস পড়েছি কারবালার। ইমামে হোসাইন পাক হকের পক্ষে থাকার জন্য পুরো পরিবার সহ, বাচ্চা সহ নিজেকে কুরবানি হতে হয়েছে। তার ঘরকে আগুন লাগানো হয়েছে, তার তাঁবুকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পরিবারের নারীদেরকে বন্দী করা হয়েছে, তার পরিবারের খাতুনকে নিজেদের ঘরের চাকরানি বানাবার জন্য লোক অফারও দিয়েছে। আরে নবী বংশের মেয়ে হয়ে যদি এত বড় স্যাটিসফাই করতে পারে আল্লাহর জন্য, আমি আব্বাস সিদ্দিকী তাদের দেখানো রাস্তায় চলে যদি আজকের এজিদের বিরোধী করে নিজের জানকে কুরবান করতে হয়, কিয়ামতের দিন বলবো হোসাইনে পাক তোমাকে ফলো করেছিলাম বলে আমাকেও কোন এজিদ শহীদ করেছিল। আজ তোমার সাথে জান্নাত যেতে চাই, এজন্য আমরা লড়াই করছি। ভাইয়েরা আমার, আমি জানি, আমি ইতিহাস পড়েছি। আজকে এজিদ আছে না নাই? আচ্ছা, সেদিন হোসাইন এজিদের বিরোধী করেছিল কেন? হোসাইন এজিদের বিরোধী করেছিল কেন? এজিদ ছিল শরাবী তাই, এজিদ ছিল নারী দেহ পিপাসিতা তাই, এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করে তাই, এজিদ প্রজাদেরকে শুকিয়ে রাখতো, প্রজাদের অর্থকে এজিদ খেত, প্রজাদের অর্থে এজিদ ফুর্তি মজা করত, প্রজাদের অর্থে এজিদ তার রাখেল পুষে রেখেছিল, প্রজাদের অর্থে এজিদ বহু নারীকে পুষত। আজকের দিনেও এরকম এজিদ আছে না নাই? তাহলে হোসাইনি যারা দাবি করবে তারা কখনো আজকের এজিদকে সাপোর্ট করতে পারে না, ঠিক না বেটে? তা তোমরা বলো হোসাইনি না এজিদি কোনটা? তোমরা কারা হোসাইনি আছো হাত তুলে দেখাও। হোসাইনি 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 হাত তুলবে, হোসাইনিরা হাত তোলো। যদি এটা হোসাইনি হয় তাহলে আজকেও যারা এজিদ আছে তাদেরকে সাপোর্ট করা যেতে পারে না, পারে না, পারে না। তবেই প্রকৃত হোসাইনি হওয়া যাবে, না হয় চিটিংবাজি ছাড়ার কিচ্ছু নয়। এই কথা বুঝেছেন না বোঝেন না? আপনাবান কথা বুঝছেন না বোঝেন নে? আমার আলোচনা কি কোরআন হাদিসের বাইরে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার আলোচনায় জানি আজকের এজিদ আমার দুশ্মন হচ্ছে। সেদিন হোসাইন এটাই বলেছিল, আমার নানা দিনের বিরোধী যে করবে তাকে আমি ইত্তেবা সাপোর্ট করতে পারি না, তাকে আমি অনুসরণ করতে পারি না, তার হাতে আমি কখনো হাত দিতে পারি না, তাকে কখনো যুগের হুকুমত বলে মেনে নিতে পারি না, তাকে কখনো লিডার নেতা বলে মেনে নিতে পারি না, তাকে কখনো সাপোর্ট করতে আমি পারি না। কেন? সে আমার নানা দিনের বিরুদ্ধে। নানা নবী মুহাম্মদ রাসূল নেকায়ে মোতা বন্ধ করেছিল, কন্টাক্ট বিবাহ এজিদ চালু করে দিয়েছিল, এমনকি নিজের ওরসজাত মেয়ের সঙ্গে বিয়ে করা এজিদ চালু করেছিল। তোমরা জানো ইতিহাস। কিসের জোরে করেছিল? রাজ পাওয়ারের জোরে। এজিদের বিরুদ্ধে বললি কতল, বাড়ি 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 বিভিন্ন জায়গায় ওই আট কি বলে মজা করার যে বারবার
বার তৈরি করে দিয়েছিল। আজকের দিনে যে ভাষায় আপনি বুঝবেন, তখনকার সময় পতিতালয় বা বিভিন্ন কিছু নাম ছিল, তৈরি করে দিয়েছিল। এটা নবী মোহাম্মদ রসুল বন্ধ করেছিল। আর তোমরা নবীর উম্মাত হয়ে আজকের দিনে যারা এই পতিতালয় করবে, শরাবের আড্ডা তৈরি করবে, জিনার আড্ডাখানা খুলবে, লুটের আড্ডাখানা খুলবে, তাদের ঝান্ডা ধরে তাদেরকে শক্তিশালী করবে আর বলবে নবী তোমার শাফাতের আশায় বসে আছে। এ শয়তানি ধরা পড়বে, কবরটাই শুধু গেলে হয়। আর তার আগেও আল্লাহ বেউজ্জতি করবে। এজিদকে করেছে না করেনি? এই আমার আলোচনায় অসুবিধা হলে বলবেন। যারা কষ্ট করে রোদে দাঁড়িয়ে আছেন, অসুবিধা হচ্ছে কারণ অনেক কষ্ট পাচ্ছেন আপনারা। কিন্তু মনে রাখবেন, একটা ইনকিলাব আনতে গেলে পুরো পরিবার কুরবানি করতে হয়। এটা হুসাইন শিখিয়েছে। আহা, হকের পক্ষে থাকলে জুলুম হয়, হকের পক্ষে থাকলে শাস্তি হয়, হকের পক্ষে থাকলে দুনিয়া জালিমরা জুলুম করে। এই ইতিহাস আমার ভালো করে জানা আছে। তাই আমি জানি সেদিন এজিদ হুসাইনের বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? হুসাইন যদি আমাকে লিডার বলে না মানে, হুসাইনের প্রেমিকরা আমাকে মানবে না। আজকের দিনও যেমন আমি যদি কাউকে না মানি, 2-5টা যদি আমার প্রেমিক থাকে তারাও তাকে মানবে না। তাই এজিদ চেয়েছিল জোর করে হোক, যেমন করে হোক, হুসাইনকে আমার নেতৃত্ব মানাতে হবে। ইমামে হুসাইন বলেছিলেন শরাব বন্ধ করো, জুয়া বন্ধ করো, নানা দিনকে মিটাবার চক্রান্ত বন্ধ করো, তাহলে তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। কেন আমি রাজত্ব নিতে আসিনি। আজ আমিও বলে যাচ্ছি, মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত বন্ধ করো, মাদ্রাসায় তালা দিবার প্ল্যান চক্রান্ত বন্ধ করো, বোরখাকে বন্ধ করার প্ল্যানটা বন্ধ করো, মুসলিম সমাজকে গরিব বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিমকে অশিক্ষিত করার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় জুয়া খেলিয়ে মুসলমানকে জুয়াখোর বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় মদের দোকান খুলে দিয়ে মুসলমানদের ঘরে মাদাল বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলমানদের ঘরে বন্ধন লোনের সুযোগ দিয়ে তাদেরকে ঋণের পূজা মাথায় দিয়ে তাদের কলারকে টেনে ধরে রাখার চক্রান্ত বন্ধ করো। এই সকল চক্রান্তগুলো বন্ধ করে দাও। আব্বাস সিদ্দিকীর সঙ্গে করো ঝগড়া নাই, কেননা আমরা নবীর গোলাম, দুনিয়ায় গোলামি করতে এসেছি। আল্লাহর জান্নাত নিবার আছে আমরা কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজকে কোন জালিম যদি তোমায় কিছু দায়িত্ব দেয়, সেই কাজ যদি তুমি করাটাকে এত আগ্রহ মনে করো, আমাকে যিনি বানিয়েছে, আমাকে যিনি জবানে কথা দিয়েছে, আমাকে যিনি চোখে দেখার ক্ষমতা দিয়েছে, যিনি আমাকে চলার ক্ষমতা দিয়েছে, সব থেকে বড় কথা, এত হাজার হাজার লোককে যিনি এই মজলিসে এনে হাজির করিয়ে দিয়েছে, তিনি কে? জোরে বলুন কে? আপনাদেরকে আমি আনতে পারিনি। আমার আব্বারও ক্ষমতা নেই, আমার দাদুরও ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। কেন? সব ক্ষমতার মালিক আল্লাহ। না বিরিয়ানি দিয়েছি, না টাকা দিয়েছি, না ভয় দেখিয়েছি। তারপরে এই যে চট নেই, বসার জায়গা নেই, আবার রোদ ফ্যান নেই, এই যে বসে আছেন, কে বসিয়েছে? সেই আল্লাহ আমাকে যদি কিছু ডিউটি দেয়, সেটা তো আমায় করতে হবে। তুমি যদি কোনো জালিমের জন্য, কোনো চরিত্রহীনের জন্য, কোনো সন্ত্রাসের জন্য, কোনো গাদ্দারের জন্য তুমি যদি এত বড় ভূমিকা নিতে পারো, তাহলে যিনি আমার সব কিছু মালিক, সেই আল্লাহ আমাকে বলেছে অন্যায় দেখলে প্রতিরোধ করো, গরিবের ওপরে জুলুম হলে প্রতিরোধ করো, শরাবকে সমাজে দেখলে বন্ধ করার জন্য বলো, সুদ দেখলে বন্ধ করার জন্য বলো, লটারি দেখলে বন্ধ করার জন্য বলো, মা বাবাকে জুলুম করার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, ওর বিরুদ্ধে বলো। গরিবের মেয়েগুলোর পণের জন্য বিয়ে হচ্ছে না, ওর বিরুদ্ধে বলো। সমাজের নেতাগুলো ঘুষখোর হয়ে গেছে, ওই ঘুষের বিরুদ্ধে তুমি বলো। জালিম নেতার বিরুদ্ধে কথা বলা, আল্লাহ নবী জানিয়ে দিলেন এটা একটা বড় জিহাদ, বড় জিহাদ। তুমি বলো, বলো, যিনি আমাকে বানিয়েছে তিনাকে খুশি করার জন্য আগে বলেছি, আজও বলে যাচ্ছি, কালও বলবো, যতদিন দুনিয়ায় নিঃশ্বাস চলবে বলবো। তাই যুবকদেরকে বলে দিয়ে যায়, হকের পক্ষে থাকাটা বড় কষ্ট, কিন্তু এই কষ্টটা চিরস্থায়ী নয়। একটা রাস্তায় আপনি যেতে লেগেছেন, কিছুটা রাস্তা খারাপ বলে পুরো রাস্তা খারাপ ভাববেন না। কিছুটা কষ্টের দিন কেটে যাওয়ার পরে আমার আল্লাহ আপনাকে যখন পরীক্ষা নিয়ে শেষ হয়ে যাবে, যেমন মুসা নবীকে বাঁচিয়ে দিলেন ফেরাউনকে নীল নদে চুবিয়ে, যেমন নমরুদকে নাকে মশা ঢুকিয়ে মেরে ইব্রাহিম
নবীকে বাঁচিয়ে দিলে, যেমন ফেরাউন কেমন করে আবু জেহেলকে বদরের ময়দানে সই মেরে দিয়ে আল্লাহ পাক আমার নবীকে সাহায্য করলে। এ যুবকেরা, তোমাদেরও সাহায্য আসবে যদি তোমরা আল্লাহর জন্য আগাও, যদি তোমরা ইনসাফের জন্য আগাও, যদি তোমরা ন্যায়ের জন্য আগাও, যদি তোমরা গরিবদের ভালোবাসায় আগাও, তোমরা যদি এতিমদেরকে অধিকার দিবার জন্য আগাও, যদি তোমরা বিধবাকে আশ্রয় দিবার জন্য আগাও, যদি তোমরা বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মানুষকে ভালোবাসার জন্য আগাও, আমি বলে দিয়ে যাই অবশ্যই আমার আল্লাহ তোমাকে একটা দিন পরীক্ষা নিবার পরে তিনি তিনার রহমতের কোলে তোমাকে তুলে নিয়ে দুনিয়া ও আখিরাতে নাজাতের রাস্তা দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কি গো আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, তোমরা যে মাহফিল এসেছো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তোমাদের ঘরে তো একদল লোক মাহফিল থেকে সরাবার প্ল্যান করছে, ওখানে এসে বস, 200 টাকা দেবো, একটা মদের বোতল দেবো, আরো কিছু বাংলা প্যাকেজ দেবো, অনেক কিছু দিবার জন্য তোমাদেরকে টানে না টানে না। আমি ভুল বলছি? ভুল বলছি? খেলার নামে অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ দেখিয়ে তোমাদের চোখ ও ইমানকে বরবাদ করার চেষ্টা চলছে না চলে না? সব ছেড়ে দিয়ে তোমরা এই রোদে এসে 100-র মধ্যে 95টা যুবক এখানে বসে আছে। আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক তুমি আমার এই ভাই বোনের উপরে এত দয়া করেছো, এদেরকে একটু তোমার জান্নাতে বসার ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের এই আশাটা কিন্তু ইবলিস আর তার চালারা ভালো নজরে নেয় না। তোমরা যদি গানে থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মানুষকে খুন করাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি গরিবকে লুটাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মদের আড্ডায় বসতে ইবলিস বড় খুশি হতো। তোমরা যে জায়গায় বসে গেছো ইবলিস কোনোদিন খুশি না। ইবলিস তো ডাইরেক্ট খুশি নয় জানি, ইবলিসের চালাগুলো কি খুশি? ইবলিসের চালা চিনবেন কি করে? চিনা যায়, চিনা যায়। যারা তোমাদের ঘরে কোনোদিন বলেনি মসজিদে জানা আজান দিচ্ছে, জানা কোনোদিন বলে না, কিন্তু বলে চ না অমুক জায়গায় বাইজি নাচ হবে, দেখবি চ। কথা বুঝছো না, বোঝো না? এ আমার যুবক, ভুল বুঝুনি। তোমার এই সুন্দর জীবনটা দিয়েছে কে? বেশি দিনের জন্য নয়। কাল তুমি সূর্য উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। কাল তোমার আব্বা আম্মা উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। তুমি কি মুখলে তোমার খালেকের কাছে যাবে? আজ তুমি বলছো যে আমার এলাকায় যদি কোনো সমস্যা হয় ওপর থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছে, যেটা হলো কেন? তোমার কি একবারও হুঁশ আসে না এখনো যে আজ তুমি দুনিয়ায় শয়তানি করছো? তোমার আল্লাহ তো তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, হ্যাঁ তোর এলাকার গরিব গুলোর উপরে জুলুম হলো কি করে? এই ভয়টা তোমার হয়নি? তুমি আল্লাহকে ভয় করো না? তাই আমি বলে দিয়ে যাই যুবকদের ঘরে, সেই আল্লাহকে ভয় করো। তুমি জানো তোমার মালিক তোমাকে সামান্য পরীক্ষার পরে কি সুন্দর জায়গা দেবে? হ্যাঁ, চির শান্তির জান্নাত দেবে। সবচেয়ে বড় কথা, তোমাকে তোমার মালিক যা দিয়েছে বলো দেখিন, তার তুলনায় অন্য কেউ তোমাকে 1% দিয়েছে? কিছু বলতে পারবে? তোমার মালিক তোমাকে 2টো চোখ দিয়েছে, অন্যজনরা কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে 2টো কান দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে 2টো কিডনি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, শরীরে তাকত দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? বলো বলো। যদি বলো কেউ চাকরি দিয়েছে, তোমার মালিক দিয়েছে, তোমার কেসমতে রেখেছিল। যদি তুমি চোখে কানা হতে, পায়ে প্যারালাইসিস হতে, কেউ তোমায় চাকরি দরদ করে দেবে? দেবে? তোমার মালিক দয়া করে সুস্থ এবং শিক্ষিত করেছিল বলেই তুমি চাকরি পেলে। ভুলে যেও না তোমার মালিককে। তোমার মালিককে ভুলাবার জন্য একদল চক্রান্তকারীরা বিভিন্ন দুহাই দিয়ে তোমাদের ঘরে আমাদের থেকে সরাবার চেষ্টা করছে। কিন্তু আমার রাসূলের সাহাবারা নবীর সাথেই সবকিছু ছিল। সংসার করবে, নবীকে ফলো করেছে। কারবার করবে, নবীকে ফলো করেছে। রাষ্ট্র পরিচালনা করবে, নবীকে ফলো করেছে। সমাজনীতি নবীকে ফলো করেছে। অর্থনীতি নবীকে ফলো করেছে। এডুকেশন নীতি নবীকে ফলো করেছে। রাজনীতি নবীকে ফলো করেছে। আবার এই যে রাজনীতি বলে দিলাম, এটা কেবল সমস্যা নেই তো? তোমরা ঠান্ডা মাথায় বোঝো, আমার কথা শোনো। এটা হলো ইসলামের দুশমনদের প্ল্যান। তোমাদের ঘরে ধর্মের বিভিন্ন জিনিস থেকে সরাতে চাইছে। তোমরা কি জানো অলরেডি বহু শিক্ষা প্রতিষ্ঠানে
কিতাবুল মাগাজির অধ্যায়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আলেম সমাজ পড়াশোনা করছে জিজ্ঞাসা করুন, বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজি পড়ানো যাবে না। যারা ইসলামের দুশ্মন তাদের পক্ষ থেকে এই বার্তা, হয় চাপ দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক, কিতাবুল মাগাজি কি, যেটা হলো হক নাহকের লড়াইয়ের অধ্যায়, অর্থাৎ বদরের অধ্যায়, ওহুদের অধ্যায়, খাইবারের অধ্যায়, তাবুকের অধ্যায়, এই অধ্যায়গুলো অলরেডি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যখনই কিতাবুল মাগাজি পড়বে তোমার আমার ঘরের বাচ্চারা বদরে সেই মাঝ মোয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা শুনবে, হাইরে হাইরে সে ভাববে আমার নবীর প্রেমে এই দুটো বাচ্চা যদি নিজের জানের পৌরা না করে আবু জেহেলের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, আরে আমি কেন পারবো না? তখন সে নবীর প্রেমে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাই ইসলামের দুশ্মনরা আজও ভয় করে, সংখ্যা কম হলেও ইমানদার একজনই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্ল্যান করে তারা কিতাবুল মাগাজিকে বন্ধ করেছে। কাল বলবে সুদের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে হারামের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে পর্দার অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে নেকার অধ্যায়টা বন্ধ করো, কাল এইভাবে বলবে। ঠিক আজও যখন বলা হয় যে রসুল থেকে সব লাও, নামাজ নেবে নবী যেভাবে পড়েছে, রোজা করবে নবী যেভাবে করেছে, হজ করবে নবী যেভাবে করেছে, যাকাত দেবে নবী যেভাবে করেছে, দান খায়রাত দিতে বলেছে, হজ করবে নবী যেভাবে করেছে, দান খায়রাত করবে নবী যেভাবে করেছে, মা বাপকে ভালোবাসবে নবী যেভাবে করেছে, স্ত্রী সংসার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে নবী যেভাবে করেছে, ঠিক তেমনই তুমি যদি এলাকার জনপ্রতিনিধি হও, রাজনীতি করতে চাও, আমার মোহাম্মদ যেভাবে করেছে সেইভাবে করতে হবে। যখনই এই কথা বলবো তখনই সাধ্য সুফি যারা ইসলামকে মিটাতে চায় তারা তখন বলে গণতান্ত্রিক দেশে মোহাম্মদ রসুলের কথা চলবে না, ওই রাজনীতি চলবে না। বলে যায় এমন হারাম খত থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে যারা আমার রসুলকে অপারক মনে করে, যারা আমার রসুলের স্টাইলটাকে পছন্দ করে না, তাদের সঙ্গে দুনিয়াতেও আমাদের সম্পর্ক নাই, আখিরাতেও নাই। ঠিক না বেটে? ভাইয়েরা আমার রসুল কি শিখিয়েছে? রাষ্ট্রকে নিরাপদ ও রাষ্ট্রবাসীর সেবার নামে রাজনীতি, অন্য কিছু নয়। এটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কিন্তু এই কথাটা যখন আমরা জলসায় এসে বলি তখন বলবে হুজুরের ছেলে ওয়াজ করতে এসছে, কোরআন হাদিসের কথা বলবে। ওই কথা বলবে কেন? এটাই দুঃখ লাগে। মূর্খ, কোন মাদ্রাসার চৌকাটে পা দিচ্ছিস তুই কোরআনের কি বুঝিস, তুই হাদিসের কি বুঝিস? হ্যাঁ, একটা মুফতি সাহেব ফতোয়া দিক, সিল করে স্টাম্প মেরে দিক যে রাজনীতি ইসলামে নাই, অতএব ও কথা ধর্মীয় মাহফিলে বলা যাবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমরা অবশ্যই সেটাকে বন্ধ করে দেওয়া দরকার, যখন কোরআন নিষেধ হাদিস নিষেধ। ঠিক না বেটি? আর যখন আমরা এতটুকুই কথা বলে, এছাড়া বেশি কিছু বলি, আমরা এতটুকুই বলি যে বাপ রাজনীতির নামে মানুষের উপর জুলুম করো না, ওটা ইসলামে হারাম, আর ওই জালিমদেরকে সাথ দেওয়াটাও হারাম। এই কথাটা বলা কি শরিয়ত বিরোধী? কই কোনো মুফতি সাহেব বলুক না যে আপনি ভুল বলেছেন। এই কথা শুনছেন? তাহলে এটা ইসলামের একটা পাঠকে বাদ দিবার প্ল্যান করছে না, করে নে? তাহলে এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে। যদি না ভাবেন, আগামী দিন আল্লাহ তো আপনাকে আখেরাতে লাঞ্ছিত তো করবেই করবে, দুনিয়ায় আল্লাহ আপনাদের ঘরে আরো বেইজ্জতি করবে। তাহলে বলুন, এজিদের পক্ষে না হোসাইন হুজুরের পক্ষে? হোসাইন হুজুরের পক্ষে থাকতে পারবেন তো? শাস্তিটা মনে আছে কি? ফেরা জালিমের এজিদ যে হোসাইন হুজুরের যে কষ্ট দিয়েছিলেন হুজুরকে, এবং আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন হুজুরকে, ওই পরীক্ষা দিতে পারবেন তো? চিন্তা করে দেখুন। তবে মনে রাখবেন, এজিদের কি হয়েছিল জানেন? কয়েক বছর যেতে না যেতেই এজিদের শরীরে এক ধরনের বিমার হলো, যে বিমারে শুধু জ্বলছে। আল্লাহ শুকর করে বলছি, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, এই হোসাইনের গোলামটার বিরোধী যারা করেছিল আল্লাহ অনেককেই ভোগাচ্ছে পারে। খোঁজ নিয়ে একটু দেখুন। কেন? মাকসাদটা আব্বাস সিদ্দিকী নয়, মাকসাদটা আল্লাহ। আমি কার জন্য কথা বলছি? হ্যাঁ, এজিদের এই বিমারটা এত বাড়তে লাগলো
যত সময় যায় তত বাড়ে, পেটের মধ্যে জ্বালা, পানি খেলে আরো জ্বলে। কিরম মাত দেখছেন? দোদগে 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 ওনার মন্ত্রী সবাই যারা ছিল, এজিদের একটু মনটাকে ফ্রি রাখার জন্য এক একদিন এক একটা নতুন নতুন নারী দিয়ে ভবনে পাঠাতো। এজিদ কষ্টের চোটে তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলতো। তথাপি কিন্তু এই বিমার থেকে নাজাত পায়নি এবং ওই অবস্থায় মারা গেল। কারো সন্দেহ আছে যে এজিদ আজকে আযাবের মধ্যে নাই? ভাই কারো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলবে। আর আমার হোসাইন পাক, মৃত্যু তো সবার হবে রে বাবা, কিন্তু হোসাইন পাক এমন করে তাহাজ্জুদের রক্তে কোরআন শরীফ পড়তে লেগেছে। হঠাৎ করে এমন করে নিজের বোনকে তুলে উঠে বড় যাবার সময় হয়ে গেছে, কিছু কথা তোমাকে বলে যায়। নানা জানকে খবে দেখলাম, নানা জান বলেছে হোসাইন দেরি করো না, তোমার জন্য আবে কৌসারের পানি নিয়ে ইন্তেজারে আছি। আল্লাহ, তাহলে এজিদ হলো মরণ, হোসাইন হলো ইন্তেকাল, কিন্তু এই হোসাইনের মরণ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, আবে কৌসারের পানি পান করার খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এজিদ কিছুদিন 2-5 বছর 2-3 বছর মজা করেছিল, তারপরে কি হলো? এবং যখন চলে যাবে এজিদ তার ছেলেকে ডেকেছে, শোনো এটাও শোনো। এজিদ তার ছেলেকে ডেকে বলছে, আমি তো চলে যাব মনে হচ্ছে, আমার এই সিংহাসন আমার পরে তুমি নেবে। এজিদের ছেলে বাপের মুখের সামনে বলেছিল, তোমার এই সিংহাসনে আমি লাথি মারি, যেটা আমার নবীর কাঁধে চড়া হোসাইনের খুন লেগে আছে, ওই সিংহাসন আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর পরীক্ষা দেখুন। মুআবিয়া হুজুর ছিল নবীর প্রেমিক, তার ছেলে হয়ে গেল শয়তানের প্রেমিক, আবার তার ছেলে হয়ে গেল নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি কিছু আবু জেহেল থাকে, কিছু এজিদ থাকে, আমরা এত সুন্দর ব্যবহার করব, তাকে কানে না নিয়ে দিমাকে না নিয়ে সাইড কেটে এমন ভাবে চলে যাব, তার ছেলে ইনশাআল্লাহ আমাদের কাতারে এসে রহমানের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কি গো, আসছে না আসেনি? আসছে না আসে না? বাপ বদমাইশি করেছে তো কি হয়েছে, ছেলে আসছে না আসে? ইতিহাসের সঙ্গে মিলছে। আমার আলোচনায় আপনাদের অসুবিধে হচ্ছে, তবে আমি যা কথা বলছি এর জন্য আমার বাপও দোষী নয়, এর জন্য আমার চাচা, আমার ভাইয়েরা কেউ দোষী নয়, আমার ছোট ভাই নওশাদও দোষী নয়। আমি বলছি আমি জিম্মেদার। শুনছেন? আমার জিম্মায়, আমার দায়িত্বে, গণতান্ত্রিক দেশে আমার ধর্মের কথা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা হয়, মুফতিরা অবশ্যই ফতোয়া দেবেন আমার বিরুদ্ধে, তবে সামনে ধরিয়ে দিলে আমি ভুলটাকে শুধরে নেব। ঠিক না বেঠিক? কিন্তু চলে যাবার পর কারো তামাক খেয়ে যেন কথা বলবেন না, ওটা বড় খারাপ জিনিস। আপনি একটা মুফতি আলেম, আপনার সমাজে অনেক ইজ্জত আছে, আপনি কথা বলবেন বুক ঠুকে, কোরআনের বিরুদ্ধে আপনি বললেন, অবশ্যই পীরজাদা হোক আর পীর সাহেব হোক, কোরআনের বিরোধীকারী যে হবে তাকে মাথা করতে হবে। ঠিক না বেটে? কেন কোরআনের আগে কেউ নয়, কোরআন হলো আল্লাহর কথা। আব্বাস সিদ্দিকী তো কি হয়েছে, পীরজাদা তো কি হয়েছে, মুফতি তো কি হয়েছে, আল্লাহর কথার আগে কোন পীর সাহেব পীরজাদা নয়। কিন্তু তুমি সামনে বলো, সামনে বলো। চলে যাবার পরে বলবে না যে উনি জলসা করে না কি করে, উনি ফিতনা লাগায়, উনি ঝগড়া লাগায়। আমার বোরখাকে যারা ব্যান্ড করছে ওরা ঝগড়া লাগায় না, আমার মসজিদকে যারা দখল করছে ওরা ঝগড়া লাগায় না, আমার কওমকে যারা গরিব বানিয়ে আল্লাহ দিন থেকে সরিয়ে ভিক্ষা দিচ্ছে ওরা করে ঝগড়া লাগায় না। আমি আমার কওমকে বাঁচাবার জন্য দুটো তেড়ে কথা বলেছি, আমি ঝগড়া লাগাচ্ছি? এ দালাল ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, সবার স্টাইল সমান নয়, কেউ মিনমিন করে নরম কথা হক কথা বলে, কিন্তু নরমে বলে, আস্তে আস্তে বলে। কেউ আবার হাত পা লেড়িয়ে বলে, আছে না? না, তা আমাকে আমার আল্লাহ এই স্টাইলটা দিয়ে পাঠিয়েছে, আমি কি করব? অবজেকশন ওইখানে দাও। আব্বাস সিদ্দিকীর হাত পা যেন বাঁধা থাকে এইভাবে বলে, পুরো চুপচাপ, ভালো আছো তোমরা, এইরকম ভাবে যেন বলে। তা আমি কি করব? এটা আমার স্টাইল আল্লাহ দিয়েছে, একটা জন এক এক স্টাইলের নয়। কেউ কথা বলতে বলতে এদিক ওদিক দোলে, কেউ আবার কথা বলে নরমাল, দুজনেই একই কথা বলছে।
তা আমার এইটাকে তুমি দেখছো কেন? আমার কথাটাকে দেখো, আমার চেহারা দেখছো কেন? আমার হাত ছুড়া, আমার পা ছুড়া, আমার লাপালাপিটা তুমি দেখছো কেন? ওটা আমার অভ্যাস, ওটা আমার স্টাইল, ওটা আমার হাবি, ওটা আমাকে আল্লাহ ওইভাবে দিয়েছে। না আমার আম্মাও বলে তো তুই এত জোরে জোরে কথা বলিস কেন, একটু আসতে বললে জানটা তো আছে। আমি না হয়ে যায়। আজকে আমি প্রথম যেখানে জলসা করলাম তাদেরকে বলছিলাম যে আমি যখন বেড়া চাপা পার হচ্ছি তাদের ঘরে বললাম আমি নিয়ত করেছি যে আল্লাহ আমি যাব, মাথাটা ঠান্ডা রেখো, দুটো প্লেন মহব্বতের কথা বলে চলে আসবে, ঘুষ টুস হারাম টারাম সব আল্লাহ সব জানে, তাও খাই কেন, আমি দুশ্মন বেড়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমার আল্লাহ আমাকে বলাচ্ছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তা আমি কি করব? কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি যে কথাগুলো বলছি একটাও কি আপনাদের ঘরে শয়তানের দিকে নিয়ে যাবার কথা বলেছি? একটাও কি ইসলাম বিরোধী রাস্তায় যাবার কথা বলেছি? একটাও কি দেশ বিরোধী কথা বলেছি? একটাও কি অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করে এমন কোনো কথা বলেছি? কেন ইসলাম দুশ্মনকেও আশ্রয় দিবার কথা বলে। আর বাপ আদম মা হাওয়ার ছেলে আমরা সবাই, যে কোনো ধর্মেরই হোক আমরা সবাই ভাই ভাই, বাপ আদম মা হাওয়ার ছেলে। হ্যাঁ, আমি ইসলাম ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাব না, কোনো ধর্মীয় কাজকে সাপোর্টও করি না, কিন্তু কোনো ধর্মীয় কাজের সমালোচনাও করতে যাই না, ঠিক না বেঠিক? কিন্তু তুমি হিন্দু হও, দলিত হও, আদিবাসী হও, যাই হও, তুমি আমি এক বাপ মার ছেলে, আমরা মানুষ হিসেবে মিশবো, কারবার করব, ব্যবসা করব। আমি খেতে না পারলে তুমি হেল্প করবে, তুমি বিপদে পড়লে আমি তোমায় হেল্প করবো, মানুষ মানুষের জন্য কাজে লাগবে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্ম ইসলাম ভাই, আমি ইসলামকে মানি, আমি শিরকের কোনো কাজে যাব না, আমি এক আল্লাহকে মানি। আরে আমি হ্যাঁ লিডার, আমি তো কি হয়েছে, কিন্তু যেখানে শিরক হয় সে জায়গায় আমি যেতে পারবো না। কেন? আমি তোমার ধর্ম করার জন্য নেতা হইনি, আমি নেতা হয়েছি তোমার সেবা সহযোগিতা দেওয়ার জন্য। কথা বুঝছেন না, বোঝেন? এইভাবে জীবনযাপন করা কি দেশ বিরোধী, ইসলাম বিরোধী? তো ভাইয়েরা আমার, ভুল আমায় বুঝবেন না। কেননা আজ যদি আমরা না জাগি তাহলে আমাদের বাচ্চাগুলো কিন্তু আরো বড় বড় হারামখোর, ঘুষখোর, বদমাইশ হয়ে যাবে, আমাদের বাচ্চাদের উপর অশান্তি আসবে। আল্লাহ নবী বললেন সমাজের বুকে যখন দেখবে, সমাজের বুকে যখন দেখবে কোরআনের মাহফিলের বিরোধী চলছে, তখন তোমরা জেনে রাখবেন আযাব খুব শিগগিরই আসতে চলেছে। ভুলে গেছেন নাকি সে আইলার কথা, আমফানের কথা ভুলে গেছেন? এগুলো আল্লাহর পক্ষ থেকে শুধু টাচ, শুধু টাচ, যাতে করে আমার গাফিল বান্দাগুলো ফিরে আসে। বলুন আল্লাহর আযাব বড় না দুনিয়ার জালিমদের সামান্য কিছু কষ্ট দিয়াটা বড়? জোরে বলুন। তাহলে আল্লাহর আযাব যদি ভয় করেন, এদের এই সামান্য কষ্টকে কোনো কিছু মনে করবেন না। কেননা আল্লাহ বা জানিয়েছে আমার প্রেমিক তোমরা যারা হবে, আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করে নেব। খুব মন দিয়ে এই কথাটা শুনবেন, একটু বিশেষ করে যুবকগুলোকে বলছি, খুব মন দিয়ে এই কথাটা একটু শুনবেন। এ যুবকেরা, তোমার আমার প্রেম যদি আল্লাহর জন্য থাকে, ওই প্রেমটা এত কমজোর কি করে হলো? সামান্য খিদার কাছে আল্লাহর প্রেমটা হেরে যায় কি করে? শুনছেন তো? এ যুবকেরা, আল্লাহ বা জানিয়ে দিয়েছে আমাকে যারা প্রেম করে তারা দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে পরিভয় করে না। আমাকে যারা প্রেম করে দুনিয়ার কোনো শাস্তি তাদেরকে ঘাবড়াতে পারে না। আমাকে যারা প্রেম করে আমার থেকে দুনিয়ার কোনো জালিম তাদেরকে সরাতে পারে না। ইতিহাস তার প্রমাণ রয়েছে। এই প্রমাণের জন্য আল্লাহ যুগে যুগে এইভাবে তার মাসুকদেরকে পরীক্ষা নেয়, আশিকদেরকে পরীক্ষা নেয়। খেয়াল করে দেখুন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথাটা খেয়াল করুন। নমরুদ পৃথিবীর রাজা ছিল। নমরুদ পৃথিবীর রাজা হয়ে প্রজাদের উপরে জুলুম অত্যাচার করত। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই অন্যায়ের বিরোধী করার জন্য ইব্রাহিম নবীকে নমরুদ বিভিন্ন দিক দিয়ে হত্যা করতে চেয়েছে। আল্লাহ বা সর্বসময় বাঁচিয়েছে। এ যুবকেরা, নমরুদ চিন্তা করলো না, ইব্রাহিমকে একটা ভয়ানক মরণ দিতে হবে, তাহলে আমার বিরোধী কেউ যেন আর না করে। কিভাবে মরণ দেওয়া যায়? প্রকাশ্য সবাইকে জড়ো করলো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয়েছে একটা বিশাল ময়দানের মধ্যে। ওই ময়দানের মধ্যে বিশাল আগুন তৈরি করেছে। কয়েক মাস ধরে কাঠ জড়ো করে বিশাল এলাকা ধরে আগুন জড়ো করে দিয়েছে। ওই আগুনটা ধরিয়ে দেওয়া হয়েছে। ওই আগুনের এত
তাপ, মানুষ কাছে যেতে পারছে না, দূর থেকে গোল হয়ে আগুনটাকে সমস্ত মানুষ দেখতে লেগেছে। ইব্রাহিমকে মেরে দেওয়া হবে। কেন মারা হবে? ইব্রাহিম বলেছে অন্যায় করা যাবে না, ইব্রাহিম বলেছে জুলুম করা যাবে না, ইব্রাহিম বলেছে নারীদেরকে ভোগ করা যাবে না, ইব্রাহিম বলেছে মাকে সম্মান দিতে হবে, ইব্রাহিম বলেছে তুমি রাজা হতে পারো, খোদা নয়, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না। ইব্রাহিম বলেছে প্রজাদের অধিকার তুমি দাও, প্রজাদের উপরে জুলুম কষ্ট দিও না, প্রজাদেরকে ভালোবাসো, পেয়ার করো, প্রজাদেরকে নিজের দাস দাসী চাকরানি মনে করো না। এই কথা বলার জন্য ইব্রাহিমকে মেরে দেওয়া হবে। ইব্রাহিমকে আগুনে ফেলবে কি করে? শুনছেন তো মাইক আজ বুঝছেন তো? অসুবিধা হচ্ছে না তো? ইব্রাহিম নবীটা কে? আল্লাহর দুশ্মন না বন্ধু? আল্লাহর বন্ধুকে আগুনে ফেলা হচ্ছে। এই পরীক্ষা আল্লাহ নিয়েছে না লাইনে? ভালো মন্দ কার হুকুমে হয়? জোরে বলুন। হার জিত কার হুকুমে? কাউকে জিতাই কাউকে হারায়, উভয়টাই পরীক্ষা। যে যেতে তারও পরীক্ষা সততার, যে হারে তার পরীক্ষা সবরের। শুনছেন না শোনেন না? তো ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তার বন্ধুকে যদি এই পরীক্ষা নেয় তাহলে আমাদের কি পরীক্ষা নেবে জানেন তো? কি গো, পাস করতে পারবেন? বলো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, এতটুকু আমি জানি, আল্লাহ তোমাকে আমাকে ওই পরীক্ষা নেবে না যে পরীক্ষা নবীদের নিয়েছে। কেন? আমাদের ইমান বড় কমজোর, আল্লাহ জানে। সামান্য একটু নেয়। বাজারে কলসি কেনেন, কলসি, মাটির কলসি, কে কে কলসি চেনেন? একটু হাত তুলে দেখান তো ভাই। আলহামদুলিল্লাহ, সব তো কলসি চেনেন। আবার আমি বলবো না যে কলসির ব্যবসা করো, না, ওটা বলতেছি না। আমি কলসির বিষয়ে অন্য কথা বলতে এসেছি। কলসি প্রয়োজনে কেনেন না, কেনেন না, পানি রেখে খান। কলসির পানি বড় ঠান্ডা হয়, আয়রনটা টেনে নেয়। এখন তো ফিল্টার সব কিছু বেরিয়েছে। আগেকার সময় জিনিসগুলো দেখতে খারাপ হোক, অরিজিনাল ছিল। তো এই কলসি যখন কেনেন কি করেন? একটু বাজিয়ে দেখেন। কেন ভাই? খারাপ হলে নেবেন না। আপনি যদি চালাক হন, আমার আল্লাহ আপনাকে আমাকে নেবে, আপন করবে, একটু বাজিয়ে দেখবেন। এই কথা বুঝছেন না? বোঝেন না? একটু যেই বাজাই অমনি মন খারাপ হয়ে যায়। কেন মন খারাপ করবে না, মজবুত হয়ে থাকো। তুমি যদি হকের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, আহলে রসুলদের পক্ষে থাকো, কোরাইশদের নেতৃত্ব মেনে থাকো, মজবুত হয়ে থাকো, তোমার রাস্তাটা কঠিন হতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন তোমায় ছেড়ে দেবে না। তুমি কি অবশ্যই কামিয়াবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হতেই হবে, এটা নিয়ম, ইসলাম বলছে। ভাই হুজুরের কথাটা একটু বলবো, ইব্রাহিম নবীর কথাটা। আহারে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি তৈরি করা হয়েছে, ওই চরকিতে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আহা, যে আগুনের কাছে লোক যেতে পারছে না সেই আগুনে ফেলা হবে। ইব্রাহিম নবী দেখছে মুহূর্তটা কেমন। ভাই তোমাকে যদি ফেলা হয় কি বলবে? আল্লাহর কিরে বলছে, ওই আল্লাহ ছেড়ে দে, তোকেই আল্লাহ বলবো আমায় ছেড়ে দে। হাসুনি, আমাদের ইমান এত কমজোর না, কমজোর না। হ্যাঁ, সামান্য 200 টাকার লোভ সামলাতে পারে না, 500 টাকায় মা বোনেরা বাইরে বেরিয়ে লাইন দিচ্ছে বিহায়াদের মতো। এই করছে না, করে না? তাদের কাছে এই কথাটা বলা কি আমার ভুলে গেল? হ্যাঁ, ওটা কখনো বলতে পারি নাকি? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অলরেডি হয়ে বসে আছো। তুমি মসজিদ ভাঙুনি তো কি হয়েছে? যে মসজিদ ভাঙছে তার হাতকে শক্তি তুমি আমি করেছি। তুমি বোরখার বিরোধী করো না তো কি হয়েছে? বোরখা থাকার জন্য পরীক্ষায় বসতে যিনি দেননি তিনাকে ওই পাওয়ারটা তুমি আমি দিয়েছি। তাহলে বোরখার বিরুদ্ধে শুধু তিনি নয়, আমি তুমি। আমার কথা বুঝছেন না, বোঝেন না? ইসলামের কোন কাজের প্রকাশ্য হোক আর গোপনে হোক, কোন বিরোধীদেরকে সাপোর্ট করলেই আল্লাহ দেখছে। হ্যাঁ, বিনিময় ইসলামে জায়েজ আছে। বিনিময়, কারো দোকানে গেছেন, 1 কেজি চাল নিয়েছেন, 10টা টাকা, 20টা টাকা, 30টা টাকা দিয়ে দিয়েছেন, ওটা বিনিময়, ওটা আলাদা জিনিস। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মন দিয়ে শুনেন, এই কথাটা বলে দোয়া করছে নাকি একটু বলবো? কারা কারা শুনতে চান না হাত তোলেন। 7 দিন ধরে এই হলো। হ্যাঁ, নারে তাকবীর, আওয়াজ বলে দেবে, শোনার ইচ্ছা আছে না নাই? নারে দিবেন। আস্তে, আমরাও আল্লাহ আকবার বলেছি, মসজিদে আল্লাহর ঘরেও আল্লাহ আকবার হচ্ছে। মসজিদে যেটা বলছে শুনে শুনে ওইটা বলুন।
4:30 পর্যন্ত হবে, তারপরে নামাজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো চলে আসে, থাক, ছেড়ে দেন এটা। আলহামদুলিল্লাহ, এত মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে কোরআনের প্রেমে, রসুলের প্রেমে, আল্লাহ আল্লাহ রসুলের কথা, হক কথা, নাই কথা শোনার জন্য এসেছেন। আল্লাহ আপনাদের আশাকে, বসাকে, এই কষ্টকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই ভালোবাসা, এই একতা ইসলামের জন্য থাকবে তো? এই ভালোবাসা, এই একতা অসহায় দিন দুঃখী গরিবদের জন্য থাকবে তো? এই ভালোবাসা, এই একতা নিজের মাতৃভূমির জন্য থাকবে তো? আল্লাহ কবুল করুক। মাতৃভূমিকে ভালোবাসাও যে ইসলাম, এটা অনেক মূর্খ জানে না। তাই মাতৃভূমির কথা বললে অনেক মূর্খ বলে আব্বাস সিদ্দিকী জলসায় এসব বলবে কেন? আরে মূর্খ, ওটাও ইসলাম। আমার নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। আমরা যদি আমার মাতৃভূমিকে ভালোবাসি, নবী মোহাম্মদ রসুলের সুন্নাত পালন করার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেকে জানে না। আর দোষ শুধু তাদেরও নয়, পরে লুটেছে, পড়েছে, খেয়েছে, একটু ওপর দিকে তাকিয়ে ইসলামটাকে বুঝতেও শেখেন, তার কি করা যাবে। তো যাক, আজ আমরা বলছি ইনশাল্লাহ অনেক আমাদের বাচ্চারা তারা ন্যায়ের দিকে, সত্যের দিকে ফিরে আসছে না, আসে না। এই আশাতে ইবলিশ খুশি না বেজার। তো ইবলিশ তো ডাইরেক্ট একা আর পাচ্ছে না, ইবলিশ তার চেলা চামটাদের দিয়ে কাজ করাবে। সেদিন যেমন যারা হকের জন্য বলেছিল, তাদের বিরুদ্ধে ইবলিশ যেমন সমাজকে লাগিয়েছিল, আজকেও লাগাবে। আমরা হক কথা বলার আগে ইতিহাস পড়েছি। হযরতে ইমাম মালিক হুজুরের জীবনী পড়েছেন কি আপনারা জানি না, কিন্তু আমি পড়েছি। ইমাম মালিক হুজুর হকের পক্ষে থাকার জন্য তৎকালীন জালিম হুকুমত, জালিম নেতা ইমাম মালিক হুজুরকে জোর করে জেলে বন্দী করেছিল, বহুত অত্যাচার জুলুম করেছিল। ইমাম মালিক হুজুর একটাই কথা বলেছিল, মালিক তোমার দাসের জন্য এটাই যখন তোমার পছন্দ, আমার সহ্য করতে অসুবিধে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই শরীরটা কার? আমার না, আল্লাহ সৃষ্টি করেছে। আমার আবার কবে হলো? আমাকে তো ব্যবহার করতে দিয়েছে, এর অরিজিনাল মালিক তো আমি নাই, বানানেওয়ালা আল্লাহ। ঠিক না বেটি? এই রুটা যদি না থাকতো, এটা একটা জেসেম লাশ, ওই রুটা চলে যাবে। এই রুটা আল্লাহ পাকের ফুঁকে দিয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। ইমাম মালিক হুজুরের উপরে এত জুলুম হয়েছে, কোনোদিন বলেনি। যেদিন হুজুরের ইজ্জতের উপরে আঘাত, নিচের অংশের কাপড়টাকে খুলতে যাচ্ছে, বেউজ্জুদি করবে, তখন হুজুর আবার বলে উঠলেন, মালিক আমার উপরে অনেক জুলুম করেছে, তোমার খুশির জন্য আমি কিছুই মনে করিনি, তবে মালিক আমার ইজ্জতটা না বেউজ্জুদি হয়ে যায়। আল্লাহ সাহায্য শুরু হলো, নেস্তে নাবুদ হয়ে গেল সেই জালিম সাম্রাজ্য, মিটে গেল। ইমাম মালিক হুজুরের ইজ্জতকে আল্লাহ বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অনেকে এর উপরে জুলুম হয়, অনেকে চুপ করে সয়ে যায়, কিন্তু মনে রাখবে আল্লাহ ওয়ালারা বদদুয়া না করলেও আমার আল্লাহ কিন্তু ছাড়ে না। তবে বড় পাপীদের দেরি করে শাস্তি হয়, ছোটখাটোদের হাতে নাতে হয়। কেন? যাতে ও শুধরে যায়। আর বড় পাপী যারা, তাদের শাস্তি অবশ্যই হবে। কেন? কত এতিমের সম্পদ ঝেড়েছে, কত গরিবকে কাঁদিয়েছে, কত মেয়ের ইজ্জত লুটেছে, এদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে? এদেরকে কি আল্লাহ দুনিয়ায় একটু ধাক্কা দেয় শুধরে যাবে তো? কিন্তু না, এদের মাফ নাই। তাই এদের একটা সময় আল্লাহ পাকড়াও করে, একেবারে শেষ করে ছাড়ে। কিন্তু ছোটখাটো যারা এদের পাল্লায় পড়ে গিয়ে একটু ভুলভাল করে ফেলে, আল্লাহ তাদেরকে একটু লাড়া দেয়, চট করে তার দিমাগ খুলে যায়, অমনি যে ক্ষমা চেয়ে এলাই পরিবর্তন হয়ে যায়। আল্লাহ এইভাবে আমাদেরকে বাঁচায়। বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমরা ইতিহাস পড়েছি। ইমামে আজম নোমান বিন সাবেত আবু হানিফা হুজুরকে জালিম হুকুমত, ইমামে কে বলেছে তুমি ফতোয়াটা আমার দিকে দাও। ইমাম বলেছে না,
ফতোয়া কারো বাবা কালী সম্পদ নয়। 2500 দিয়ে ইমাম কিনা যায়, ফতোয়া কিনা যায় না। 2000 দিয়ে 2 লাখ দিয়ে পীর সাহেব পীরজাদা কিনা যায়, আল্লাহর কোরআনের আইনকে কিনা যায় না বন্ধু, ঠিক না বেঠিক গো? তাই ইমামে আজম বললেন কোনো দিন হতে পারে না, তাই তাকে জোর করে জেলে বন্দি করলো, অত্যাচার করলো। এখনো সময় আছে। ইমাম বলল যত যাই করো, আল্লাহর আইনের ফাইসাল্লার কোনো ফাইসাল্লা আমার থেকে পাবে না। শত শেষে তিনাকে বিষ পান করিয়ে শহীদ করে দেওয়া হলো। ইমামে আজম আজও পৃথিবীর 150 কোটি মানুষের হৃদয়ে আছে, কিন্তু একটা সন্ত্রাসের নাম বলুন যে মানুষের হৃদয়ে এখনো আছে চলে যাওয়ার পর, আছে। ভাবুন, দুদিন একটু কষ্ট হবে দুনিয়ায়, কিন্তু হকের পক্ষে দাঁড়ান, ন্যায়ের পক্ষে দাঁড়ান, সত্যের পক্ষে দাঁড়ান। কেন? আল্লাহর কোরআনের হুকুম এটা। তুমি ন্যায়কে সাপোর্ট করো, ন্যায়ের পক্ষে দাঁড়াও। তুমি যদি কিছু না করতে পারো, ন্যায়কে একটা কিছু তুলে দাও সহযোগিতা করার, ওটাও তোমার জন্য ন্যায়ের দলের অংশীদার হিসেবে কাজে লেগে যাবে। তো ভাইয়েরা আমার, এত কিছু জানার পরও আমরা হক দলকে বেছে নিয়েছি, হকের হয়েই কথা বলছি। আমরাও জানি আমরা হকের পক্ষে থাকার জন্য আমাদের পিছনে অনেক ষড়যন্ত্র হয়, আমাদের উপরে অনেক জুলুম চালায়, আমাদেরকে অনেক কষ্ট দেয়, বা আমাদেরকে মানুষ ভালোবাসলে তাদের উপরেও অনেক জুলুম হয়, সবই জানি। তারপরেও কিন্তু আমরা হকটাকেই মেনে নিয়েছি। আপনারা কি যতদিন বাঁচবেন ভাইজানের সাথে হকের পক্ষে থাকতে রাজি আছেন? হাত তুলে বলছেন রাজি আছেন? আলহামদুলিল্লাহ। অর্থাৎ মোহাম্মদ রসুলের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আলো, জিন্দেগিতে যাই করো রসুলকে ফলো করতে হবে। হাত না বান, রসুলকে ফলো করতে হবে, এটা মানতে পারবেন তো? কিন্তু কষ্ট হবে অনেক, বাধা আসবে অনেক। কমসে কম কিছু যদি নাও পারেন, আজকে আমার এই একটা কথাকে মাথায় নিয়ে চলে যান, কি ইসলামের যদি উপকার করতে নাও পারি, ইসলামের ক্ষতি করব না, এটা মানতে পারবেন না? ইসলামের যদি উপকার করতে নাও পারি, ইসলামের ক্ষতি করব না। যদি আমার আল্লাহ বলে অমুক গ্রামের অমুক গরিবের মেয়েটাকে রেপ করেছিলিস কেন, আপনি বলবেন আল্লাহ কই আমি করিনি তো। আরে তুই করেছিস তো কি হয়েছে, তোর এলাকার দাদা করেছিল যাকে তুই সাপোর্ট করেছিলিস। তখন জবাব দিতে পারবেন তো? এই জবাব দিতে পারবেন তো? এটা ইসলামের ক্ষতি না ক্ষতি নয়? এমন লোককে কখনো সাপোর্টও করো না যার দ্বারা এলাকায় গরিবের উপর জুলুম হতে পারে। ওটা তোমার জন্য পাপের আসামির কাঠগড়ায় তোমায় উঠতে হবে, এর নাম ইসলাম। আমার আব্বারা, জানি না এই ওয়াজ আপনাদের পছন্দ হচ্ছে কিনা, তবে পছন্দ কার অপছন্দ কার আমি জানি না। রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, কেমো দিতেই হবে, কিছু করার নেই। তাতে চুল থাকবে না উঠবে, আমি কি করব? কি গো ভাই, ভুল বলছি নাকি? সমাজে এই রোগ ধরেছে না ধরেনি? আজকে আমার নবীর নিরীহ উম্মত গুলোকে জাহান্নামের কাঠগড়ায় সব দাঁড় করাচ্ছে একদল প্ল্যান করে। তাহলে এই জায়গায় আমরা যারা নবীর পক্ষে দাঁত দিচ্ছি, ইসলামের দায়ী সেজে বসে আছি, ইসলামের পক্ষে আওয়াজ তুলি আমরা যারা বলি, আমাদেরকে আমাদের যুব সমাজকে ভাবাতে হবে যে বাপ আমার, ভাই আমার, যুবক আমার, যে ইসলামের উপকার যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতি করো না। তোমাকে যদি আল্লাহ বলে এ আমার বান্দা, তোর হাত দিয়েছিলাম আমি, খাওয়াতাম আমি, বাচ্চা রেখেছি আমি, নিঃশ্বাস দিচ্ছি আমি, কেন তুই আমার মাদ্রাসা ভাঙলি বল? আপনি বলবেন আল্লাহ আমি তো ভাঙিনি, অমুক জন ভেঙেছিল, তার ভাঙার ক্ষমতার পেছনে তোর সহযোগিতা ছিল, তাকে ক্ষমতার সিংহাসনে তুই বসেছিলিস। তাহলে জবাব দিতে হবে না? হবে না? একটু বুঝে বুঝে পা ফেলেন। এই কথাগুলো শিক্ষা দিয়াটা কি আপনাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, অপরাধ করছি? আরে আজ গরিব তো কি হয়েছে, কাল মেহনত করে আপনি কোটিপতি হবেন না, এর কি মানে আছে? কিন্তু ইসলামের ক্ষতি করে ঋণটা শোধ করতে পারবেন? তাই অনুরোধ করে গেলাম ভাই হিসাবে, বাপেদের কাছে সন্তান হিসাবে, মায়েদের কাছে ছেলে হিসাবে, বোনেদের কাছে ভাই হিসাবে। আব্বাস সিদ্দিকী সবার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কথাগুলো ইসলামের জন্য বলছি, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি। আল্লাহর আযাব আসার আগে তওবা করে নাও যে জীবনে আর নয়। আমরা ইসলামের ক্ষতি করবে এটা কখনো হতে পারে না। একটা ছোট্ট কথা বলছি, সুদ, এই ঘুষ চেনেন? ঘুষ, ঘুষ বোঝেন? ঘুষ সমাজে আছে না নাই? ঘুষ ছাড়া মানুষ চলে না এখন, ঠিক না বেটি? আল্লাহ রসুল বলছে যে সমাজে ঘুষ হয়, নবীর কথা মানেন তো নাকি?
এটা তো মানতেই হবে। আপনি প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে যাই হন, আপনার মধ্যে নবী তো আছে নাকি রে বাবা? হয়তো হালকা বয়সে একটু ফুর্তি আনন্দ করতে গিয়ে এই ড্রেসটা করেছেন, কিন্তু এই ড্রেসের থেকেও মারাত্মক হলো ঘুষ। কথা বুঝে আসছে না? নাই তো ঘুষটা এমন একটা মারাত্মক, নবী বলছেন যে সমাজে ঘুষ চলে ওই সমাজে অনেক শাস্তি আছে, তার মধ্যে একটা শাস্তি যেটা বললে আপনারা চট করে ধরে নেবেন। সেই শাস্তিটা কি? এমন বিমার আসবে ডাক্তার ওষুধ ও নাম খুঁজে পাবে না। আসছে না? আসে না? হচ্ছে না? হয়নি? 4 বছরের বাচ্চা বিমারে পড়েছে এমন রোগে, সমাজ আছে না নাই? ভেলোর লিজে বলছে কি রোগ ধরতে পারছে না, আন্দাজে ট্রিটমেন্ট করা হচ্ছে, আছে না নাই? কারণটা কি? রসুলের ভবিষ্যৎবাণী ঘুষ। ভাবতে পারো এই বাচ্চা তো ঘুষ খাইনে, হয়তো এই বাচ্চার বাপ মাও খাইনে। রসুল বললেন যে পরিবেশে ঘুষ চলবে ওই পরিবেশে এই শাস্তি হবে। ধরুন আমি ঘুষ নিই, আপনি ঘুষ দেন, এই ভাইগুলো ঘুষও নেয়ও না দেয়ও নাই, ইনারা যদি আমাদের প্রতিবাদ না করে এদের উপরেও বিমারটা আসবে। কেন? ওই যে বললাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দুটো কাজ আছে, সেই কাজ কি? ভালোকে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটানো। তো ঘুষ সমাজে চলছে, তোমরা মিটাওনি বলে এই বিমারের শিকার তোমাকে আমাকে সবাইকে হতে হবে। তো এই ঘুষটা বন্ধের দরকার আছে না নাই? তা আজ বললে কাল বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়? কখনো হবে না। এখন থেকে চেষ্টা করতে হবে আমাদের পরের জেনারেশনকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার, নেতা, মন্ত্রী বানাতে হবে এবং তাদেরকে শিক্ষা দিতে হবে, বাবা যাই হও ঘুষ খাবে না, নবী নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। এইভাবে আমাদের বাচ্চাগুলো যখন বড় হবে, তারা যখন যে কামিয়াবি হবে, তারা যখন ঘুষ নেবে না আর কেউ দেবেও না। কথা বুঝছেন না? বোঝেন না? যদি বলেন এই নামগুলো বললেন কেন? যে নামগুলো বললাম শতকরা 100টার মধ্যে 60-70% এই সব লোকেরাই ঘুষ খাচ্ছে, ঠিক না বেঠিক? তাই আপনার বাচ্চাকে পুলিশ বানান, কিন্তু ঘুষখোর পুলিশ বানাবেন না। আপনার বাচ্চাকে উকিল বানান, ঘুষখোর উকিল বানাবেন না। আপনার বাচ্চাকে নেতা বানান, ঘুষখোর নেতা বানাবেন না। আপনার বাচ্চাকে ডাক্তার বানান, মরা রুগীকে রেখে যেন ঘুষ না খায় এমন ডাক্তার বানাবেন না। তাহলে এই সমাজে ডাক্তার দরকার আছে আমার আপনার বাচ্চা, উকিল দরকার আছে আমার আপনার বাচ্চা, কিন্তু ঘুষ যেন না খায় ওই প্রশিক্ষণটা এখন থেকে দিতে হবে। আপনি যদি মনে করেন এত টাকা খরচ করব, ছেলে যদি ঘুষ না নেয় তাহলে খরচ করে কি লাভ? ভাই আপনার জন্য আমার কাছে কোনো ওয়াজ নেই, আমার কাছে কোনো হাদিস কোরআনও আপনার জন্য নেই। কেন? আপনি তো ছেলেকে বড় করেছেন, ডাক্তার হলেও জনগণের সেবা করবে, তার বিনিময়ে আল্লাহ যতটুকু দেবেন নেবেন, কিন্তু ঘুষ নেবেন না। আপনার ছেলে যদি পুলিশ হয়, জনগণের সিকিউরিটি দেবে, তার বিনিময়ে যতটুকু আল্লাহ দেবেন নেবে। আপনার ছেলে যদি নেতা হয়, জনগণের সেবা করবে, তার বিনিময়ে আল্লাহ যতটুকু নেবেন, কিন্তু ঘুষ নেবেন না। এটাই তো শরীয়তের কাজ। আমার কথায় বেজার হচ্ছে নাকি? ঢুকে পড়ে ফেঁসে গেছেন নাকি? এখন একটু বোঝার চেষ্টা করেন না, এই ঘুষ আগামী দিন আমাদের ঘরে কিন্তু বড় ফাঁসাবে, বড় ভোগাবে। 2 লাখ টাকা ঘুষ নিলেন, 10 লাখ টাকা ভেলোরে চলে গেল, আপনি বুঝতেই পারছেন না। কিন্তু ওই মাইন্ড যে সেটিং হয়ে গেছে হারাম খাওয়ার চিন্তা ভাবনা। আর এটাও জেনে রেখে দেবেন, যারা ইসলামের দুশ্মন তারা খুব ভালোভাবে জানায় এই মুসলমানকে শেষ করতে গেলে এদের কারা হারামে ঢুকাতে হবে। তাই দেখুন মুসলিম এলাকাতে এই সব আবাদগুলো বেশি। শিক্ষা চাও, দেবে না। সুদ নিবি, ভাই চাকরি দাও, দেবে না। সুদ নিবি, বন্ধন লোন লে। ভাই আমাকে হেল্প করো, দেবে না। আপনি লটারি নেবেন, লেন। অর্থাৎ যেগুলো আপনার ধর্ম আপনাকে নিষেধ করে দিয়েছে, তাহলে ওরা যদি প্ল্যান করে আমার ধর্ম মিটাতে চায়, তাহলে আমি একজন ধর্মের প্রচারক হিসাবে আমাকেও তো কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তা আপনারা হয়তো ধর্মের পূর্ণাঙ্গ না মানতে পারলেও ইসলামকে বাঁচাবার জন্য যদি একদিনের জন্য ভেবে থাকেন, ওটাও তো কিয়ামতের দিন একটা ওসিলা হতে পারে বাঁচার। যে আল্লাহ আমি ভেবেছিলাম, কিন্তু আমি মূর্খ মানুষ ছিলাম, আম মানুষ ছিলাম, পেরে উঠতে পারি না, কিন্তু আমার মন বলতো যে আমি ইসলামকে বাঁচাবার পক্ষে থাকবো, যারা মিটাচ্ছে তাদের পক্ষে থাকবো না। এটা ভালো কাজ না খারাপ কাজ? তা ভাবুন আমার ভাইরা। আসুন একটু সালাম দেবো, তারপরে দোয়া করবো। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ
কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। অনেকটাই কষ্ট দিয়েছি, এবার আপনাদের নিয়ে একটু মালিকের কাছে হাত পাতবো। একটু বসে যান, সকলে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার আব্বা ভাইরা, একটা কথা একটু উত্তর দেবেন। আমি এতক্ষণ যা কিছু বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বাদ রয়ে গেল, বাকি সবটাই বলে দিয়েছি, যতটুকু আলোচনা শুরু করেছি। আল্লাহ তৌফিক দেন। আজকেই আসা শেষ না, আসবো গো। আসলে আপনাদের অসুবিধে নেই তো? আপনাদের কষ্ট হবে না তো? তো যাই হোক, আসলে খবর পেলে আপনারা যেমন ছুটে যাচ্ছেন, আমি যদি আপনাদের ঘরে আমার বাড়িতে একবার ডাকি, কোনো দরকারে যাবেন? যাবেন? এত লোক গেলে খাওয়া দেবো কি করে? খাবার বেঁধে নিয়ে যাবেন তো? আমার জন্য নিয়ে যাবেন, আর সাথে করে পানি আর নামাজের মুসাল্লাই তিনটে সাথে করে নিয়ে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডাকবো, খবর পাবে। তবে গুজবে কান দেবেন না। আবার আমার একটা পেজ আছে জানেন তো, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি অফিসিয়াল। ওই পেজকে ফলো রাখবেন, বা PABS ইউটিউব চ্যানেল, ওতে ফলো রাখবেন। কথা বুঝে আসছে? আর বাকি আপনাদের কম বেশি সবার কাছেই তো আমার নম্বর আছে। তারপরও আজকে দুটো নম্বর দিয়ে যাচ্ছে, ওই দুটো নম্বরে কন্ট্যাক্ট করে জেনে শুনে যাবেন। আর একটা কথা দেখবেন, আপনাদের ঘরে কড়া থেকে তোলার চেষ্টা চলছে। কোথা থেকে তোলার চেষ্টা চলছে? খারাপ লিখছেন? পীরের আওলাদ বলে মানেন তো? আপনারা হয়তো অনেকে আমার থেকে অনেক অর্থশালী, শিক্ষিত, অনেক কিছু হয়তো এডুকেটেড পার্সন, VIP লোক আছেন জানি, কিন্তু নবীর বংশের আওলাদ হিসাবে সম্মান করেন? দাদা পীরের খুন হিসাবে সম্মান করেন? তো সেই সম্মানের অধিকারটা নিয়ে বলছি, ভাই আপনারা হয়তো অনেক কিছুই আছেন, অনেক কিছুই জানেন। তা আমার নম্বর দুটো আছে, আপনারা জানেন। আমি নম্বর দুটো দিচ্ছি, নিয়ে নেন। তো মনে রাখবেন, অনেক রকম পরিকল্পনা চলছে, অনেকে অনেক কিছু মিথ্যা ভাওতা দিয়ে চলছে। আপনাদের ঘরে তোলা হচ্ছে কোথা থেকে? কড়া থেকে। কোথা থেকে? দেখবেন লাপালাপি করবেন, আবার চুলোই না পড়ে যান। কিছু বুঝতে পাচ্ছেন? আমি বেশি খুলে বলবো না, সময় এলে খুলে বলবো, এখন নয়। কেন, এখন ছোট মাঠে খেলা হচ্ছে তো, যে খেলছে খেলুক গে যাক। সময় এলে অবশ্যই আমরা আবু বকর সিদ্দিকীর খুন, আহলে রসুল, আমরা ইসলামের জন্য সংগ্রামের মাঠ আমরা বুঝি কোনটা। কথা বুঝছেন না? বোঝেন না? ভুল বুঝবেন না, নাই সত্যের কথা বলছি, আপনাদের এই খেল তামাশার কথা বলছি না। তো যাই হোক, তা আমি যেটা বলছি সেটা হলো এটাই, কড়া থেকে তোলা হচ্ছে, চুলোই যেন পড়ে যাবেন না। তাই আমাকে পীরের আওলাদ হিসাবে, নবী বংশের ছেলে হিসাবে ভালো যখন বাসেন, একটু ফলো করেন তো। তাই ইদিক উদিক বেশি করবেন না।